তুম তে তুমা তুন্না এগুলা হাজিরের। তো এই ছয়টারে আমরা হাজির হিসেবে জানবো সবসময়, তা তুমা তুম তে তুমা তুন্না। এরপরে আমি আপনাদের আরো একটু সহজ করে টেকনিক শিখিয়ে দেবো, আপনারা খেয়াল রাখবেন। এবার তু না, এটা তু তাই পেশ থাকলে পৃথিবীতে যা থাকুক, যদি শুরুতে ছবি কি দেখা যাচ্ছে বেশি? তাই পেশ থাকলে ওয়াহিদে মোতাকাল্লিম, নুনে আলিফ থাকলে জমা মোতাকাল্লিম, এই দুইটা সিগা আমরা পরে পড়বো। এখন আরো আরো সহজ করে দেই, দেখেন। একটা সিগার তিনটা অংশ থাকে। একটা হলো সংখ্যা, একটা হলো জেন্স অর্থাৎ জাতি, মহিলা পুরুষ, আর একটা হলো শাখস ব্যক্তি, গায়েব হাজের মোতাকাল্লিম। এই তিনটা অংশ আছে, যেমন অহেদ, মুজাক্কার, গায়েব। এই তিন অংশ মিলে একটা সিগা হয়। এখন আপনি আরো সহজভাবে নিতে পারেন যে ভাই অহেদ তাসনিয়া জমা এগুলো আলাদা আলাদা করেন, মুজাক্কার মুয়ান্নাস আলাদা আলাদা করেন, গায়েব হাজের আলাদা আলাদা করেন। যেমন অহেদ তাসনিয়া জমা যদি আপনি আলাদা আলাদা করেন, তাহলে ধরবেন অহেদের 5টা আলামত আছে, তাসনিয়ার 4টি আলামত আছে, জমার সরি, 5টা আলামত আছে। কায়দা কানুন করে বসে একটু না। মাথায় রাখবেন। আবার বলছি, ওয়াহেদের 5 আলামত, তাসনিয়ার 4 আলামত, জমার 5 আলামত। এইটা একটু খেয়াল করে দেখান আপনারা। যদি তাকাই দেখেন, ওয়াহেদের 5টা: এক, লা, শুধু লাই জবর; দুই, তাই সাকিন; তিন, তাই জবর; চার, তাই জের; পাঁচ, তাই পেশ। তাহলে আমরা কি করলাম? 5টা সিগা বললাম যেগুলো অহেদ, যা হোক তাতেই অহেদ। ফালা, ফালাত, ফালতা, ফালতে, ফালত, 5টা সিগা, এই 5টা সিগা অহেদের সিগা। এভাবে আমাদের দুমকি হুজুর পড়াইতে সার্জিনা বৈশা, যে ওয়াহেদের 5টা, তাসনিয়ার 4টা, জমার 5টা। আহ, আবার বললাম, ওয়াহেদের সিগা যদি আপনি ধরেন, ফালা, ফালাত, প্রথমটা, 3 নাম্বারটা, প্রথমটা 1, 4, এই এক প্রথম এবং 4 নাম্বার, এই দুইটা অহেদ। আবার দেখেন, এরপরে 7 নাম্বার, এটা অহেদ। এরপর 10 নাম্বার অহেদ। এরপর 13 নাম্বার অহেদ। আমি যেটা বলছি, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতে, ফাআলতু, এই 5টা সিগা এভাবে মুখস্থ করে নেবেন। এরপর তাসনিয়ার আছে 4টা: ফাআলা, ফাআলাতা, ফাআলতুমা, ফাআলতুমা, এই 4টে আছে তাসনিয়ার সিগা। এবার জমার আছে 5টা: ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা, এই জমার আছে 5টা। এভাবেও আপনারা মুখস্থ করে নিতে পারেন। এক, মোজাক্কার আর মুয়ান্নাস পার্থক্য করব মাত্র 4টা আলামত দিয়া। খেয়াল করেন, লাম কালেমার পর, আচ্ছা, এই কে যেন মাইক অন করা আছে, অফ করে নেন, ভালো হইবে আর কি। ভাই ওপ্পো CPH 2477, আপনার মাইকটা একটু আচ্ছা কাইন্ডলি বন্ধ করেন। হ্যাঁ, একটু বন্ধ করে দেন। তারপর আচ্ছা, হ্যাঁ। আমি ওয়াহেদের যে বিষয়টা বললাম, ওয়াহেদের 5 সিগা, তাসনিয়ার 4 সিগা, জমার 5 সিগা, এটা এখান থেকে বের করে নেব। ফালা, ফালা, ফালতা, ফালতে, ফালতু। এবার ফালাতা, ফালা, ফালাতা, ফালতুমা, ফালতুমা, এই 4টা তাসনিয়া। এবার জমার আছে 5টা: ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা, এই জমার হলো 5টা। ওয়াহেদ এভাবে আলাদা করে আপনি পড়তে পারেন। এবার মোজাক্কার মুয়ান্নাস কেমনে বুঝবেন, সেটা খুব সহজ, এখান থেকেই আমরা বের করতে পারি। যেমন তাই সাকিন, তাই জের, নুনে জবর, নুনে তাসদিদ জবর, এই 4টা মুখস্থ করে নেবেন। এই 4টে আমাদের বোরকাওয়ালা ধরে নেবেন যে এরা মুয়ান্নাস। এই 14 সিগের ভিতরে 4টা বোরকাওয়ালা আছে, এই 4টা জিনিস দেখলে ধরে নেবেন মুয়ান্নাস। এর সাথে আলিফ থাকতে পারে, যা থাকতে পারে থাকুক। লাম কালেমার পর তাই সাকিন, তাই জের, নুনে জবর, নুনে তাসদিদ জবর। আবার বলছি, লাম কালেমার পর তাই সাকিন, তাই জের, নুনে জবর, নুনে তাসদিদ জবর যদি থাকে, এইগুলো সব মুয়ান্নাসের সিগা। আর যদি না থাকে তাহলে মুজাক্কারের সিগা। এই এভাবে আপনি পার্থক্য করে নিতে পারেন। এরপর আরো সহজ করে দেই, গায়েব হাজের মোতাকাল্লিম কেমনে চিনবেন। খেয়াল করেন, সিগার শেষ অক্ষর, জমিরের শেষ অক্ষর, প্রত্যেকটা সিগার সাথে একটা জমির আছে। যেমন ফাআলা হুয়া, ফাআলা হুমা, ফাআলু হুম, ফাআলাত হিয়া, ফাআলাতা হুমা, ফাআলনা হুন্না। এবার ফালতা, আংতা, ফালতুমা, আংতুমা, এই যে তা, তুমা, তুম, এগুলো জমির। সুতরাং যারা জমির পারি তারা তো পারি, আর যারা পারি না মুখস্থ করে নিব। 14টার সাথে 14টা জমির আছে। সেক্ষেত্রে জমিরের শেষ অক্ষর, ফেলের শেষ অক্ষর যদি মেলে তাহলে হাজের, যদি না মেলে তাহলে গায়েব। একবারে শর্ট টেকনিক। গায়েবের ক্ষেত্রে জমিরের শেষ অক্ষর আর ফেলের শেষ অক্ষর, যেমন ফা আলা, এখানে লামে জবর আছে, এটার জমির হইলে হুয়া।
এর জমিটা হলো হুয়া, অও জবর, এখানে আছে লামে জবর, মেলে না। অক্ষর অক্ষরে মিলতে হইবে, লামে জবর আর অও জবর, যেহেতু মেলে না তাহলে গায়েব। এরপর দেখেন, এরপর ফাআলা, এটা হলো হুমা, এখানে আছে লা আলিফ, ওখানে আছে মিমে আলিফ, মেলে না, এটাও আপনার গায়েব। ফাআলু আর হুম, এটাও মেলে না, গায়েব। ফাআলাত হিয়া, মেলে না, গায়েব। ফাআলাতা হুমা, মেলে না, গায়েব। ফাআলনা হুন্না, ফাআলনা, ওখানে নুনে তাসদিদ জবর, এখানে আছে নুনে জবর, মেলে না, গায়েব। তার মানে যার সাথে জমিরের শেষ অক্ষর ফেলের শেষ অক্ষর মিলবে না, এইটা গায়েব। জমিরের শেষ অক্ষর ফেলের শেষ অক্ষর মিলবে, এটা হাজের। দেখেন, ফালতা আংতা, ফালতুমা আংতুমা, ফালতুম আংতুম, ফালতে আংতে, ফালতুমা আংতুমা, ফালতুন্না আংতুন্না। সুতরাং যার ফেলের শেষ অক্ষরের সাথে জমিরের শেষ অক্ষর মিলবে হাজের, ফেলের শেষ অক্ষরের সাথে জমিরের শেষ অক্ষর মিলবে না, গায়েব। একবারে সহজ। আর লাস্টে তু না, এই দুইটা আমাদের স্বতন্ত্র রাখতে হবে, যে তাই পেশ থাকলে এটা হইলো আমাদের ওয়াহিদ মুতাকাল্লিম, নুনে আলিফ থাকলে জামা মুতাকাল্লিম। আরো একটা বিষয়, মাজি এবং মোজারের বোঝার টেকনিকটা হলো এটা, যে মাজির শুরুতে মাজির আলামত আছে আতাইনা, আলিফ তা ইয়া নুন, এবং শেষ অক্ষরে পেশ থাকতে হবে, এটা হলো মাজির খাসিয়াত। কিন্তু মোজারের খাসিয়াত হলো মাসদার থেকে নিয়ে আসল অক্ষর প্রথম আর শেষ বর্ণে দান হে জবর, মানে প্রথম অক্ষরটা জবর দিতে হবে, শেষ অক্ষরটা জবর দিতে হবে। যদি এভাবে থাকে তাহলে এটা মাজি, এটা কখনোই মোজারে না। কিন্তু যদি আপনার আহ প্রথমে আলিফ তা ইয়া নুন যে কোনো একটা থাকে, শেষে পেশ থাকে, তাহলে এটা মোজারে। সুতরাং পার্থক্যের ক্ষেত্রে আমরা নজর দিব দুই ভাবে। মাজির ক্ষেত্রে নজর একটা, সেটা হলো লাম কালেমায়। মোজারের ক্ষেত্রে নজর দুইটা, সেটা হলো শুরু এবং শেষ। শুরুতে আলিফ তা ইয়া নুন যে কোনো একটা থাকবে, শেষ অক্ষরে পেশ থাকবে। আমার দুই নজরে মোজারে, এক নজরে মাজি, এটা মাথায় সবসময় রাখতে হবে। দুই নজরে মোজারে, এক নজরে মাজি। দুই নজরে যদি আমি দেখি প্রথমে আলিফ তা ইয়া নুন যে কোনো একটা আছে, শেষ অক্ষরে পেশ আছে, তার মানে এটা মোজারে। আর এক নজরে মাজি, অর্থাৎ প্রথমে আলিফ তা ইয়া নুন যা থাকুক ওইটা আমরা দেখবোই না, শুধু দেখবো লাম কালেমায় জবর আছে কিনা। যদি লাম কালেমায় জবর থাকে তাহলে এটা মাজি, বাস। আলিফ তা ইয়া নুন থাকতেই পারে, যেমন এ যে তেনাবা, এটা প্রথম আলিফ তা আছে কিন্তু শেষে করে বায় জবর, তার মানে এটা মাজির সিগা। সুতরাং নজর দিব মাজির ক্ষেত্রে লাম কালেমায়, আর মোজারের ক্ষেত্রে নজর দিব শুরুতে এবং লাম কালেমায়। শুরুতে ইয়া লাম কালেমায় পেশ, ওয়াহিদ মুজাক্কার গায়েব, মোজারের সিগা। শুরুতে ইয়া লাম কালেমার পর আলিফ নুন তাসনিয়া মুজাক্কার গায়েব, এটা মোজারের সিগা। আমার যতদূর সম্ভব আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি বোঝা না হয়, এগুলো বেসিক জ্ঞান, তো আমরা যারা পারি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, যারা পড়ছে। আর যারা না পারে, এগুলো কঠিন, অনেক কঠিন থেকে কঠিন। সেই আমরা ক্লাস 4 থেকে পড়তে পড়তে কামেল মাস্টার্স, অনার্স মাস্টার্স সব করছি, এখনো আমরা অনেক কিছু আউড়েই ফেলাই। সুতরাং পুরো জগতের মজা হইলো নাহু আর সরফের মধ্যে। আর নাহু আর সরফটা হইলো পুরো জগতের মধ্যে কঠিন, যত সহজ তত কঠিন, গভীর থেকে গভীরে গেলেও এর কোনো স্বাদ যায় না। আজকে আহ বেশি কিছু আলোচনা আর করতে চাই না, কারণ বেশি আলোচনা করলে এই ব্যাপকতা তো অনেক হয়েছে, কম হয় নাই। আক্তার ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে এর চেয়ে বেশি গেলে আমরা মনে হয় আউলিয়ে ফেলাম। না না, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো হয়েছে। আরো কম করে প্রয়োজনে আপনি প্রত্যেক দিনই আসবেন, কিন্তু সেটা হবে একটা লিঙ্ক 40 মিনিট, হ্যাঁ? তাহলে মানুষের ধৈর্য সবকিছু মিলে উপকার উপকারিতাটা বেশি পাবে। যখন দেখবে যে আমি একদিন পর পর ক্লাস নিতেছি, এখন আর আপনি নাহু সরফের, এটা ধরেন যে যেদিন আমার ক্লাস সেই দিন বাদ দিয়া যেদিন ক্লাস নাই জি, সেই দিন আপনি 9টার জি। সময়, যারা আগ্রহী, দুইজন আছে দুইজন, তিনজন আছে তিনজন, সবাই আসবে না। তো যারা আসবে তাদেরকে নিয়ে আপনি সুন্দর করে 40 মিনিট চালাইলেন। এখন যদি দেখা যায় প্রতিদিন লাগে, তাহলে অন্য সময় চালাইতে হবে। আপাতত একদিন পর পর আপনি এটা একেবারে শুরু আচ্ছা, থেকে যদি এখন শুরু ওই করছেন চলতে থাকবে, ইনশাল্লাহ চালান। নাহুয়ার সরফটা শুরু করলে আপনার একবার শেষে গেলে তখন যারা পারে না তারা অনেক কিছুই পারবে, যারা পারে হ্যাঁ, তারা তো পারি। হ্যাঁ, সেটা আমিও জানি, এই জন্য আপনি এটা করবেন। যেদিন আমার ক্লাস আছে, যেমন আজকে আমার ক্লাস কি ছিল, আজকে হলো সোমবার, নাই। আগামীকাল আমাদের ক্লাস আছে, তাহলে আগামীকাল আপনার আর এটা হইলো না, পরশু দিন আবার আপনি জি। আসবেন। এখন যারা আসে, যারা বুঝবে, তারা অবশ্যই আসবে, শুনবে। তবে আপনি স্ক্রিন শেয়ার করে টেনে টেনে বড় করতে পারবেন, আপনি যত বড় করবেন আমরা তত বড় দেখবো। আপনি দুই আঙ্গুল দিয়ে, হ্যাঁ, এই যে আরো বড় করেন, ওই দেখেন, ওই দেখেন, হ্যাঁ, এরকম। যাই হোক, আর ল্যাপটপটা আপনি দ্রুত দেখ, ঠিক আমি করে তো ফেলেন। আজকে ফোন দিয়ে করছি, আমি ল্যাপটপ নিয়ে কালকে আর যাবো, ল্যাপটপটা কিনে শুধু ফেলেন, ব্যাটারিটা ডাউন কি হয়ে কয়, ওই গেছে। যে ব্যাটারি ঠিক করেন করে। আর এই যে একটা মাইক্রোফোন আমি ইউজ করতেছি, লাগলে আপনি একটা ইয়ে নেন, নিয়ে শুরু করেন, কাজে লেগে যাবে ইনশাল্লাহ।
তো ঠিক আছে, অসংখ্য জি ধন্যবাদ। ভাইজান, এটা ভালো হবে। এটা হ্যাঁ, ভালো হবে, একদিন আপনি একদিন আ- মামুন এ- ভাই হলে ভালো হবে জিনিসটা। সেটাই, আমিও সেটাই চাই। মামুন ভাই আছে, আমার আমি ক্লাসটা অনেক অনেক ভালো লাগলো। হ্যাঁ, এই তো আজকে এই সরবটা অনেকটা সহজে বোঝা গেল। দেখছেন, এটাই দরকার। আপনারা মামুন ভাইকে ছাড়েন না। প্রত্যেক দিন 9টার সময় আপনারা মনে মনে করেন প্রতিদিনই আপনাদের ক্লাস, একদিন পর পর শীট পাবেন। বাস, প্রয়োজনে নাউসরফ শেষ হয়ে গেছে ওই শীটটা মোতালা করবেন, গুরু বিচারি করবেন, দেখবেন ইনশাল্লাহ কত দূর আগায় গেছেন। তো আপনারা সংখ্যা টংখ্যা বাড়ান। শোনেন, আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারাই বসে টসে আছে ধুমধারাক্কা এখানে যুক্ত করায় দেন। এখানে কোনো ধরনের বড় ধরনের কোর্স ফি টোর্স হাবিজাবি কিছুই নাই, পেইড কোনো কোর্স ফি নাই। এখানে আসুক, পড়ুক, এই আর কি। তারপরে সেটা ওই মাসে কে কি দিবে না দিবে সময় সেটা অন্য বিষয়। কিন্তু বড় ধরনের যে 3,000 4,000 টাকা 2,000 টাকা নিয়ে আমরা শুরু করব তা করব না। এইভাবেই চলতে থাকবে ইনশাল্লাহ। এই জন্য আপনাদের বন্ধু বান্ধব যারাই যেভাবে যেখানে আছে আপনারা এখানে দাওয়াত দেন, আর আপনারা আপনাদের কার্যক্রম চালায় যান। প্রত্যেকটা দিন মোটামুটি 9টা থেকে 10টা ফাঁকা রাখবেন ইনশাল্লাহ। ব্যস্ত তো থাকতে পারে, যেদিন ব্যস্ত আছে সেদিন ছেড়ে দিলেন। দেখি ইনশাল্লাহ, আমি এবার দোয়া করেন ইনশাল্লাহ লাগাতার নিয়মিত থাকবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তা ঠিক আছে, আমি কাজ করতেছি, অলরেডি কাজের ভিতরে আমি আছি। আপনাদের ক্লাস পুরোটা শুনছি এই যে, এবং আমি দেখেন কি কাজ করি। এই যে কালকে কি ক্লাস নেবো সেই কাজ করতেছি, দেখা যায় কিনা মামুন ভাই স্ক্রিন শেয়ার করছি। জি। দেখা যায় কিনা আমি যে শেয়ার করছি। না, আসে না দেখা এখন। যাচ্ছে। আমার শেয়ার হতে যায় না, যাই হোক, ঠিক আছে তাহলে, যেহেতু আপনি আচ্ছা, আজকে দেখা যাচ্ছে। চেষ্টা করবো। অনেকে আছে পারি ভালো। আজকে আমার আমাদের শেয়ার কবি আসে না, দোস্ত কবি? ছিল কবি ছিল, আমার এই শেয়ারটা কি দেখা জানি না মামুন ভাই? দেখা যাচ্ছে তো। না, দেখা যায় না, আমি দেখি না। দেখা যায়। তুমি দেখতেছো না, অন্যরা দেখতেছে। যাক, এই কাজটা আমি করতেছি, কালকে তোমাদের কি ক্লাস হবে সেই শীটটা রেডি করতেছে, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন 9টা থেকে 10টা পর্যন্ত টাইমটা আপনারা ফিক্স রাখবেন আপনাদের কোর্সের জন্য। তো মামুন ভাইয়ের জন্য সবাই ইনশাল্লাহ। দোয়া করবেন, মামুন ভাইয়ের জন্য সবসময় সময় দিতে পারে, ঠিক আছে? মামুন ভাইয়ের মায়ের জন্য দোয়া করবেন, মা যেন সুস্থ হয়ে যায়, তাহলে মামুন ভাই আর প্যারা থাকবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে মামুন ভাই, তাহলে লিঙ্ক যদি কেটে দেন কেটে দিতে পারবেন ইচ্ছা করলে। ওখানে দেখেন একটা ইন্ড লেখা আছে, ইন্ড